শেষ ১০ ম্যাচে ৬ বার হলুদ কার্ড পেয়েছেন নেইমার জুনিয়র। ক্লাব কিংবা জাতীয় দল সবখানে কার্ড জুটছে নেইমার। অথচ নেইমার আগে পরিচিত ছিলেন তার শান্ত স্বভাবের জন্যই। হঠাৎ করে কেনই বা এমন অবস্থা হলো নেইমার, সেটাই এখন বড় প্রশ্ন সবার। নেইমার এত হলুদ কার্ড পাওয়া ও তার আচরণ বদলে যাওয়ার কারণ নিয়ে থাকছে প্রতিবেদন। 2014-15 সালে বার্সেলোনার হয়ে জিতেছিলেন ট্রেবল। সে আসরে করেছিলেন 22 গোল ও 7 অ্যাসিস্ট। এরপরের মৌসুমে গোল অ্যাসিস্ট বাড়ে আরও। এই দুই মৌসুমে নেইমার জুনিয়র হলুদ কার্ড হজম করেন 6টি করে হলুদ কার্ড। পিএসজির হয়ে সর্বশেষ মৌসুমে নেইমার হজম করেন 2টি হলুদ কার্ড। এক মৌসুম বাদে ইউরোপে খেলা কোনো মৌসুমেই নেইমার হজম করেননি 2 অঙ্কের হলুদ কার্ড। পুরো মৌসুমে মাঠে কাঁপিয়েছেন দুর্দান্তভাবে। অথচ এই নেইমার শেষ 10 ম্যাচে পেয়েছেন 6টি হলুদ কার্ড। হলুদ কার্ডের রেশিওতে যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি বর্তমানে অবস্থান নেইমারের। ক্লাব ও জাতীয় দল হলুদ কার্ড হজমই থামাতে পারছেন না সান্তোস তারকা। জাতীয় দল ও ক্লাবের সর্বশেষ 2 ম্যাচে একাধিক মিল ছিল নেইমারের। 2 ম্যাচেই নেইমার গোল পেয়েছেন, ছিলেন দলের একমাত্র গোলদাতা। এই 2 ম্যাচেই শেষ দলের পাওয়া পেনাল্টি থেকে গোল করেন দলের নাম্বার 10। তবে এত ইতিবাচক দিকের ভিড়ে ছিল একটি নেতিবাচক দিকও। এই 2 ম্যাচেই দলের জন্য হলুদ কার্ড হজম করেন নেইমার। শুধু এই 2 ম্যাচ নয়, শেষ 10 ম্যাচেই 6 হলুদ কার্ড নেইমারের। রেকুটোলার সাথে মদেশীয় আসরের ম্যাচে গোল বা অ্যাসিস্ট না করলেও হলুদ কার্ড আছেন নেইমার। কোলা দে ব্রাজিলিয়ার ম্যাচে হলুদ পান করিতবার বিপক্ষে, এরপর রেড বুল ব্রাগানাতার বিপক্ষে পান হলুদ কার্ড। এক ম্যাচ পর সিরিয়ার ম্যাচে আবারও করিতবার বিপক্ষে হলুদ কার্ড হজম তার। সব মিলিয়ে শেষ 10 ম্যাচে 6 বার হলুদ কার্ড দেখেছেন নেইমার। ফেব্রুয়ারিতে নেইমার ফেরার পর থেকে 9 বার দেখেছেন হলুদ কার্ড। এই সময়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মাত্র 18 ম্যাচ খেলেছেন নেইমার, অর্থাৎ প্রতি 2 ম্যাচে একবার হলুদ কার্ড দেখেছেন তিনি। এমন পরিসংখ্যান মোটেও আশা জাগানিয়া না। অনেকেই এটাকে পজিটিভ ও নেগেটিভ দুইভাবেই ব্যাখ্যা করেন। কারো মতে নিজের বিপক্ষে হওয়া ফাউলের জবাব দিতেই নেইমার ফাউল করে চাপে রাখেন প্রতিপক্ষকে। আবার অনেকে বলেন আগের মতো ক্ষুরোধার নন নেইমার, ফলে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফাউল করেন। তবে কারণ যেটাই হোক না কেন, এমন কিছু নেইমারের স্বাভাবিক বিরুদ্ধ স্বাভাবিকভাবেই, আর সেটাই তাকে এনেছে আলোচনার কেন্দ্রে। আর্জেন্টিনার কোচ মিথ্যাবাদী। অলমোর কাছে ক্ষমা চাওয়ার পরেও এমন রাগ ঝাড়লেন স্প্যানিশ নাম্বার 10 দানি অলমো। ম্যাচ শেষে দানি অলমোকে ঘুষি মারেন আর্জেন্টাইন কোচ। তবে ম্যাচ শেষে সেখানে দায়টা অলমোর দিকেই চাপান তিনি। ক্ষমাও চান এই কিংবদন্তি। তবে তাতেও মন গলেনি অলমোর, বরং এবার আর্জেন্টাইন এই কোচকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন তিনি। অলমোর বক্তব্য ও আয়লার ঘটনা নিয়ে থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপ ফাইনালের পর মাঠের উত্তেজনা শেষ হলেও স্পেন ও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক এখনো থামেনি। শিরোপা জয়ের উচ্ছ্বাসের মধ্যেই আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা এবং স্পেনের মিডফিল্ডার দানি অলমোর মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে দুই পক্ষের কথার লড়াই আরও তীব্র হয়েছে। আয়ালা প্রকাশ্যে ক্ষমা চাইলেও সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন অলমো, বরং তিনি সরাসরি আয়ালাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালের পর প্রকাশিত টেলিভিশন ফুটেজে দেখা যায় স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় অলমোর ঘাড় ও গলার দিকে হাত তুলে ধাক্কা দেন আয়ালা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে এক রেডিও সাক্ষাৎকারে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডার। তবে ক্ষমা চাওয়ার পাশাপাশি আয়ালা দাবি করেন তিনি কোনো ঘুষি মারেননি, এটি ছিল শুধুই একটি ধাক্কা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন অলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতে তিনি মেজাজ হারিয়ে এমন আচরণ করেছিলেন। আয়ালার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার দানি অলমো। কাতালান সংবাদ মাধ্যম দিয়ারি দে তেরাসেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেউ যদি ক্ষমা চাওয়ার পর নিজের কাজকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করে তাহলে বোঝা যায় সে সত্যিকারে অনুতপ্ত নয়, সে মিথ্যা বলছে। আমি তাকে কোনো কথাই বলিনি, তাই তার এই ব্যাখ্যার কোনো ভিত্তি নেই, আর এমন ক্ষমা চাওয়ারও কোনো মূল্য নেই। শুধু ঘটনার প্রতিবাদেই থেমে থাকেননি অলমো। তিনি বলেন একজন মানুষের প্রকৃত পরিচয় তার ভুলে নয়, বরং ভুল স্বীকার করার সততা, নম্রতা ও সম্মানবোধে প্রকাশ পায়। তার মতে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের আচরণ তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হওয়া উচিত। স্পেনের এই মিডফিল্ডার আরও বলেন, আমার পরিবার, সন্তান এবং কোটি কোটি সমর্থক ম্যাচটি দেখেছে। আমি চাই তারা আমাদের জয় যেমন মনে রাখুক, তেমনি মাঠের ভেতরে ও বাইরে আমাদের আচরণ নিয়েও গর্ব করুক। ফুটবলারদের দায়িত্ব শুধু খেলায় সীমাবদ্ধ নয়, আমাদের ব্যবহারও নতুন প্রজন্মকে প্রভাবিত করে। অন্যদিকে আয়ালা এখনো দাবি করে যাচ্ছেন ঘটনাটি অতিরঞ্জিত করা হয়েছে এবং সেটি কেবল একটি ধাক্কা ছিল। পাশাপাশি তিনি সুযোগ পেলে ব্যক্তিগতভাবে অলমোর কাছে আবারও ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন। তবে অলমোর কঠোর প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে এই বিতর্ক এত সহজে শেষ হওয়ার সম্ভাবনা নেই। বিশ্বকাপের মাঠের উত্তাপ শেষ হলেও দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন এখনো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
2 মাস পর ফিরলেন মাঠে আর সেখানে 60 মিনিট খেলে আদায় করলেন জোড়া গোল, আর তাতে ফ্রান্সের দল কানেস চেষ্টা করেও পারেনি ম্যাচ জেতাতে। দিবালার মাঠে নেমে এমন পারফরমেন্স দেখে তাই আফসোসই করতে পারে আর্জেন্টিনা, কেননা এই দিবালা থাকলে যে অন্যরকম হতে পারত ফাইনালের চিত্র। মাঠে ফিরে দিবালার পারফরমেন্স ও বিশ্বকাপে তার অভাব নিয়ে থাকছে প্রতিবেদন। সর্বশেষ মাঠে নেমেছিলেন মে মাসে সিরিয়াতে, সে ম্যাচে গোল না পেলেও পেয়েছিলেন জোড়া অ্যাসিস্ট। এর আগের 2 ম্যাচেও ছিল দারুণ এক অ্যাসিস্ট। নিজের চেনা ছন্দটাই যেন খুঁজে পাচ্ছিলেন পাওলো দিবালা, তবে সেটা দেখানোর জন্য বড় মঞ্চে নিজেকে দেখানোর পেলেন না সুযোগ। 2022 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের একজন ছিলেন পাওলো দিবালা, তবে 2026 সালে এসে স্কালোনির মন জয় করতে পারলেন না। 4 বছর পর সুস্থ থেকে বিশ্বকাপ থেকে পড়লেন বাদ। আগত দিবালাকে তাই ঘরে বসেই দেখতে হলো বিশ্বকাপ, কিন্তু সেখানেও দলের হারটা দেখা মোটেই ভালো লাগেনি এই তারকার। সেই বিশ্বকাপ শেষে সবাই ছুটিতে, বিশ্বকাপ না খেলা দিবালা নেমে পড়েছেন মাঠে। শুধু মাঠেই নামেননি, আদায় করেছেন গোলও। সেটা আবার একবার নয়, করেছেন জোড়া গোল। এক ম্যাচেই 2 বার বল জালে পাঠিয়েছেন দিবালা, জানান দিলেন নিজেকে। কনসিসের বিপক্ষে 35 মিনিটে শুরুর গোলটাই আসে দিবালার পা থেকে, সেটাও আবার আসে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। তার বা পায়ের টপ কর্নার ফ্রি কিকের উত্তর ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে, আর সেখানেই লিড পায় তার দল। এরপর 45 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দিবালা। ডান দিক থেকে কোনায় বল পেয়ে ভাবা হচ্ছিল তিনি ক্রস করবেন, কিন্তু তিনি ক্রস করেননি, বরং বল নিয়ে ঢুকে যান বক্সের দিকে। আর সেখানেই সামনে তাকে বাধা দিতে আসেন একজন, তাকেও কাটিয়ে যান দিবালা। এরপর দিবালা তার বা পায়ের ফিনিশিংয়ে করেন গোল। সেখানে লিড ডাবল করে ফেলে তার দল রোমা। প্রীতি ম্যাচে 60 মিনিটে তাকে তুলে নেন কোচ, তবে এই 60 মিনিটে দিবালা নিজেকে জানান দিলেন মাঠের শিল্পকর্মে। হয়তো আরও আফসোস বাড়িয়ে দিলেন আর্জেন্টাইন ভক্তদের। হয়তো দিবালার মতো উইঙ্গার থাকলে ফাইনালের গল্পটা হতে পারত অন্যরকম। হয়তোবা গঞ্জালেস বা আলমাদার জায়গায় দিবালা থাকলে আক্রমণের ধার বাড়ত, আর্জেন্টিনা করতে পারত আরও ডমিনেন্ট। একই সাথে মেসি দিবালা জুটি দেখা যেতে পারত বিশ্বকাপে, যা আর্জেন্টাইন ভক্তদের করতে পারত আরও পুলকিত। তবে দিবালার এমন পারফরমেন্স যেন তার চূড়ান্ত ফেরার শুরু হয়, এটাই এখন প্রত্যাশা ভক্তদের।